হাই, আই এম পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুসারা। আপনাদের কাছে চলে এসেছি কপি শাক ভাজির রেসিপি নিয়ে। আমি অফ ক্যামেরায় শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে বালি না থাকে। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলো সিদ্ধ হতে বসিয়ে দিতে হবে। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাকগুলো যেন তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয় তাই আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে নেব। ঢাকনা সরিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি শাকগুলো অনেকটাই সিদ্ধ হয়ে উঠেছে। এবার শাকগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে শাক সিদ্ধ হয়ে যে জলগুলো বের হবে সেগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। শাকের জল ঝরিয়ে শাকগুলো একপাশে রেখে দিলাম। অন্যদিকে চুলায় তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে উঠলেই থেতো করে রাখা রসুনগুলো দিয়ে নিতে হবে। রসুনগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন রসুনগুলো লেগে না যায়। রসুনগুলো একটু লাল রঙের হয়ে উঠলেই আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এমন হয়ে উঠলেই তাতে শাকগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে অল্প করে শাক দিয়েছি যেন তেলগুলো উপরে উঠে না যায়। পরে আস্তে আস্তে বাকি সবগুলো শাক দিয়ে নিচ্ছি। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এমনভাবে শাক ভাজি করলে শাকগুলো ভীষণ সফট হয়। আপনারাও এমনভাবে চেষ্টা করে দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর কেমন লাগলো আমার শাক ভাজি রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।